ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই বিশ্বাসটি দেখতে পাবে নৈহাটি বড় মা মন্দিরে। এটির সাথে আমি মনে করি সব তীর্থ বারবার, বড় মা একবার। তাই একবার তোমার আসতেই হবে এই বড় মার মন্দিরে। তিনি সর্বশক্তিমান, অলৌকিক কাণ্ডের কাণ্ডারী। তাই প্রতি বছর হাজার হাজার মানুষ মানত করেন, পুজো দেন এবং ভিড় করে শুধুমাত্র একবার বড় মাকে দর্শন করার জন্য। তাই আজ আমি চলে এসেছি বড় মাকে দর্শন করতে, বড় মার কাছে। বন্ধুরা, আমরা এখন নৈহাটি যাব বড় মা দর্শন করতে। এই আমি সোদপুর স্টেশন, আমাদের ট্রেন আসছে 1 নম্বরে। এই যে বন্ধুরা, আমাদের ট্রেন আসছে। এই যে দেখছো নৈহাটি স্টেশন, এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব ফ্লাইওভার করে। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে একটুখানি গিয়েই মায়ের মন্দির দর্শন করব। তোমরা এই মন্দিরে আসবে কি করে? তোমরা এই মন্দিরে শিয়ালদাগামী যে কোনো কৃষ্ণনগর লোকাল, নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল, লালগোলা লোকাল, যে কোনো ট্রেনে তোমরা নৈহাটি স্টেশনে আসো। এই নৈহাটি স্টেশনে এসেই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই মায়ের মন্দির একটুখানি পায়ে হেঁটেই আসবো। কিন্তু মা যতক্ষণ না টানবে ততক্ষণ না মায়ের কাছে আসা সম্ভব নয়। আজকে মা টেনেছে বলে আজকে আসতে পেরেছি। খুচকাজ অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমাদের ইচ্ছে ছিল বড় মার মন্দির আগে দর্শন করব, কিন্তু আসা হয়নি। মা যতক্ষণ না টানতে পেরেছে আমরা আসতে পারিনি। মা আজকে ডেকেছে বলেই আমরা মায়ের দর্শন করব, মাকে দেখব। হ্যাঁ, তোমরা অবশ্যই মায়ের মন্দিরে এসে দর্শন করে যেও। এখানকার মা খুবই জাগ্রত। বন্ধুরা, এই নৈহাটি স্টেশনে এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে এই পতাকা উঠছে, দেখো কত সুন্দর লাগছে। এই যে ফ্লাইওভারে আমরা উঠছি, এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব। এই দেখছো ফ্লাইওভার, 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান দিয়ে আমরা নামবো। এই যে নৈহাটি স্টেশনের বাইরেটা, এখানে তোমরা প্রচুর মালা ঠালা কিনতে পাবে, মালার দোকান। এখানে বাইরে প্রচুর মালার দোকান পাবে, মালা কিনতে। মিঠাই মিষ্টি দোকানের থেকে ডান দিকে গিয়ে বড় মার মন্দির। এই যে স্টেশন, সামনেই স্টেশন। আমরা ডান দিক দিয়ে যাব। এখানে প্রচুর তোমরা রিক্সা, অটো পেয়ে যাবে। এই যে রিক্সা স্ট্যান্ড, যারা বয়স্ক মানুষ হাঁটতে পারে না তারা এই রিক্সাতে তোমরা বড় মাকে দর্শন করতে পারো। বন্ধুরা, তোমরা সকাল সকাল আসবে, কারণ বেলা পড়লে প্রচণ্ড রোদ্দুর, ভিড়ও হয়। তাই সকাল সকাল এসে বড় মার মন্দিরে পুজো দিতে পারো। এই যে সব অটো টোটো যাচ্ছে বড় মার মন্দিরে। এখানে প্রচুর মার্কেট পাবে, 2 সাইডে রাস্তা ধারে। এখানে প্রচুর ডালার দোকান বসে আছে। 50 টাকা ডালা। ডালা 50? 50 আর কত? 101 টাকার ডালা। আচ্ছা, চেলি দিয়ে চেলি আলাদা 10 টাকা। ঠিক আছে। বড় বড় মার 200? কোন লাস্টে সব 200 টাকা? এই উপরে ফটো সব দেখছো বড় মার ফটো, সব 200 টাকা। আর তারপরেরগুলি 100 টাকা করে। তোমরা এইটা কত? শুধু মুখের
এটা 80 টাকা। এটা 80 টাকা, 50, এখানে 50, 30, 20 ইয়ে সব পরপর এটা এটা ফটো এটা পাবে। ওটা 60 টাকা। এই ফটো 200। এই ফটো 200, এইটাও 200, এই লাইনটা পুরো লাইন পুরো লাইন পুরো 200 টাকা করে পাবে। এই যে দেখতে পাচ্ছি এইটাই মনে হয় তো মন্দিরটা এইটা। এই বড়মার মন্দিরে এই দিকটা ভালোই ভিড় আছে, ভালোই ভিড় আছে। এই আমরা বড়মার মন্দিরে চলে এসেছি। এই যে বড়মার মন্দির, ধর্ম হোক যার যার, বড়মা সবার, সামনে লেখা আছে। মন্দিরের সামনে এখানে একটা ত্রিনাথ মন্দির দেখতে পাচ্ছ, ত্রিনাথ মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে মূর্তি আছে, ত্রিনাথ দেবতা দেখতে পাচ্ছ। যে তোমরা এই মাসিদের হাত কাছে তোমরা টিপ করতে পারো। তোমরা ডালার দোকান দেখতে পাচ্ছ, পূজা মিষ্টি ভান্ডার, এখানে ডালা, এখান থেকে তোমরা মিষ্টি কিনে পুজো দিতে পারো। ডালা দিয়ে ফুল, আলতা সিঁদুর, কত মিষ্টি সমস্ত কিনতে পারো। বড়মা কত বছরে? এখানে বড়মা খুব জাগ্রত না, অনেক দূর দূর দিয়ে আসছে। আর এই আপনি ব্রাহ্মণকে 5 পয়সা দেবে না, মনে রাখবেন। ব্রাহ্মণকে দেবেন তো, ব্রাহ্মণ নেবে না। ডালার মধ্যে লাইন দেবেন, পুজো দেবেন, ডালার মধ্যে সাধ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে বেরিয়ে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, ওটা আপনার পুজো কমপ্লিট হয়ে গেল। ধূপকাঠি ওখানে ভিতরে জ্বালানো যায় না বাড়িতে? কিচ্ছু নয়, সব বাড়িতে গিয়ে শক্তি কাটাবার জন্য ধূপকাঠি মোমবাতি বাড়িতে নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা বাড়িতে নিয়ে গেলে আপনার যে শান্তির জন্য পূজা দিচ্ছে, শান্তিটা ফিরে আসে। আচ্ছা আচ্ছা এখানে বাণী হচ্ছে এইটা। আচ্ছা। আর চেলিটা এখানেও এটা আপনি এখানেও বাঁধতে পারেন, এখানে গাড়িতেও বাঁধতে পারেন। দেখবেন নর্মালি আপনি যদি বাইরে পূজা আসতে যাওয়ার পর গাড়িতে বেঁধে দেন। হ্যাঁ হ্যাঁ হাতে বাইকে হ্যাঁ বাইকে। আপনি ব্যবহার করতে পারেন। বাড়িতে গিয়ে কোথায় বাধা যায়, আপনি গাড়ি চালান। গাড়িটা আপনি নিজের ঘরে যেখানে আপনি মানে জায়গা চোখে পড়বে বা সেই জায়গায়। ঠাকুরের আসনের সামনে বেঁধে দেন। আর এই বড় মাকে কে ই করেছিল একটু বলবে? ভবেশ চক্রবর্তী। ভবেশ আমার চক্রবর্তী। ব্যাগের বিষয় দাও। 100 রোববারটা প্রচন্ড ভিড় হয় না? প্রচন্ড ভিড় হয়। আর কি আর শনিবার মঙ্গলবার শনিবার আর ভোগ প্রসাদ কখন হয়? শনিবার আর মঙ্গলবার আমাদের ভোগ বিতরণ হয়, মায়ের ভোগ। আচ্ছা, এটাই তো চেলি না? হ্যাঁ, আর মন্দির কখন খোলে? বলে 8টার সময় বন্ধ হয়, 2:30টার সময়। আচ্ছা আচ্ছা, আবার 4টার সময় খোলে, রাত্রি 8টার সময়। ঘড়ির কাঁটা থেকে বন্ধ হয় মন্দির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই যার যার মানুষ আছে এখানে ছেলি দিয়ে বাঁধতে পারো। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। ঢোকার মুখের গেটে, মন্দিরে ঢোকার মুখেই সুন্দর একটা ফটো চোখে পড়লো। এই দেখ মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। কথিত আছে যে 1923 সালে যখন ভবেশ চক্রবর্তী নামক এক যুবক নবদ্বীপ পরিদর্শন করতে যায়, সেখানে প্রতিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুটের লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছর পর বছর ধরে বড়মা নামে পরিচিত আছে। মন্দিরে বৈষ্ণব ধর্ম হিসেবে মা কালীকে তার ভয়ানক রূপে অন্ধকারচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশানকালী হিসাবে পুজো করা হয়, যা ধ্বংস এবং পুনর্বিকরণের প্রতীক। দেবী ভাগবত পুরাণ, কালী পুরাণ এবং শক্তিপীঠ তত্ত্ব অনুযায়ী এটি ভারতের 52টি শক্তিপীঠ হিসাবে একটি। প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন স্থানের থেকে লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রী এখানে আসেন পুজো দিতেন। ঠাকুরমশাইয়ের নাম গোত্রপুরে
পুজো দিচ্ছে। ঠাকুর মশাই নাম গোত্তর পড়ে তোমাদের পুজো দেবে, নাম গোত্তর বলে তোমরা পুজো দিতে পারো। বন্ধুরা, আমরা পুজো দেওয়া হয়ে গেল, এখন গঙ্গার দিকে যাচ্ছি। এই হচ্ছে সোজা গঙ্গা পড়বে। বন্ধুরা দেখছো, এই হচ্ছে নৈহাটি বড় মা ফেরিঘাট। এই যে হচ্ছে নৈহাটি ফেরিঘাট, দেখতে পাচ্ছ। যাদের দণ্ডি কাটা থাকে তারা এখান দিয়ে দণ্ডি কেটে বড় মার মন্দিরে যায়। যাদের মানত থাকে দণ্ডি কাটার, তারা এখান দিয়ে স্নান করে দণ্ডি কেটে বড় মার কাছে পুজো দিতে যায়। গেটের বাইরে বড় মা মন্দির পুজো দেওয়ার সময় সীমানা লেখা আছে, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো দিতে পারো, আবার দুপুর 1:30টা থেকে আবার 2:30টা পর্যন্ত পুজো দিতে পারো, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত পুজো দিতে পারো। এবং মাকে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় 6টা নাগাদ, ঠিক আছে। আর অন্নপ্রাশন, হ্যাঁ বন্ধুরা, অন্নপ্রাশন বিবাহের জন্য 72 ঘন্টা আগে এই অফিসে যোগাযোগ করতে পারো। এই যে দেখতে পাচ্ছ দেখা আছে। বন্ধুরা, কালী পুজোর সময় মায়ের 22 ফুটের মূর্তি আসে, পুজো হয় এখানে। বড় মা যেটা বলি ফটোতে থাকে, এই বাইরে এখানে ফটোটা আছে, এখানে যে ফটোটা আছে সেটা 22 ফুটের মূর্তিরই ফটো। কালী পুজোর সময় এখানে বড় মার 22 ফুটের মূর্তির পুজো হয়। এমনি সময় মায়ের কষ্টি পাথরের মূর্তির পুজো হয়। অনেকটা দক্ষিণেশ্বরের মূর্তির আদলে এখানকার মায়ের মূর্তি। এখানে কালী পুজো সময় এবং কৌশিকী অমাবস্যার সময় মারাত্মক ভিড় হয়। তখন এই রাস্তাতে প্রচুর লোক থাকে, তখন অটো রিক্সা এই রাস্তা দিয়ে চলা বন্ধ হয়ে যায়। তখন শুধু জনসাধারণের সব দর্শনার্থীদের ভিড় মাকে পুজো দেয়। তোমরা মঙ্গলবার, শনিবার আর রবিবার এই 3টে দিন বাদ দিয়ে আসবে। ফাঁকায় 4টে দিন, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টে দিন ভালোভাবে মাকে দর্শন করতে পারো ভালোভাবে তোমরা। তাই এই 3টে দিন বাদ দিয়ে এই 4টে দিন আসবে, পুজো দিতে পারবে, ইচ্ছে মতো মাকে মনস্কামনা চাইতে পারবে। আর এই 3টে দিন প্রচণ্ড ভিড় থাকে। আর মঙ্গলবার যারা ভোগ প্রসাদ খেতে চায় তারা মঙ্গলবার, শনিবার মায়ের ভোগ প্রসাদ খেতে পারো, কিন্তু প্রচণ্ড লাইন পড়ে ভোগ প্রসাদের জন্য। সেই জন্য সকাল সকাল আসবে, মায়ের লাইন দিয়ে ভোগ প্রসাদ খাবে। বন্ধুরা, বড় মার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, বাই বাই।